হাই, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমার সন্ধ্যায় একটা হঠাৎই প্ল্যানিং ছিলই না, হঠাৎ প্ল্যানিং করলাম যে কোথাও চলো খেয়ে আসি। তো যা বলা সেই কাজ। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। মানে আমাদের বাড়ির কাছে যেহেতু সোদপুরটাই কাছে, তো সোদপুরের দাদাবতীতে আমরা চলে গেছিলাম সেদিন সন্ধ্যাবেলায়। তো সেখানে গিয়ে তো দেখতেই পাচ্ছ কেমন ভিড় আছে। আজকে মঙ্গলবার, তো ভিড়টা কিন্তু কম নেই, মোটামুটি ভালোই ভিড় আছে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। আমি অলরেডি বলে দিয়েছি আমাদের একটা টেবিলের জন্য। তো আমাদেরকে 10 মিনিট ওয়েট করতে পড়লো। 10 মিনিট ওয়েট করার পর এটা আমরা বাইরে একটু দাঁড়িয়ে দেখছিলাম। বাইরে এখানে বিরিয়ানির কাউন্টারটা ছিল, যেখানে বাইরে যারা পার্সেল নিয়ে যায় সেই বিরিয়ানি কাউন্টারটা। তো এখানে বাইরে কিচেন। তো এখানে চিকেনটা চাপ রেডি হচ্ছে, ওখানে বিরিয়ানি কাটা চলছে, কন্টিনিউ বিরিয়ানি কাটছে। আর এইদিকে সব লোকে লাইন দিয়ে কুপন নিয়ে দাঁড়িয়ে আছে বিরিয়ানি নেওয়ার জন্য। তো আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। তো আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, 10 মিনিট হয়ে গেল, গরমও ছিল। তো 10 মিনিট ধরে আমরা দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম, ওখানে দেখছিলাম বিরিয়ানি কাটছে আর সব প্লেটে প্লেটে সার্ভ হচ্ছে। তো মোটামুটি দেখে তো মোটামুটি চোখে জিভে জল চলেই আসলো। তো দাঁড়িয়ে দেখার পর কিছুক্ষণ পর আমাদের এখানে দেখছি আবার ঝামেলাও লেগে গেল। এখানে ঝামেলাটা হলো কিছুই না, কে লাইনে আগে দাঁড়িয়েছে কে পরে দাঁড়িয়েছে। যাই হোক, যথারীতি আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর আমাদের ডাক আসলো, আমরা টেবিলেও পেয়ে গেলাম। তো টেবিলে পেয়ে যাওয়ার পর এখানে আমরা মেনু দেখছিলাম, এদিকে আমাদের জল চলে আসলো সঙ্গে। এখানে দেখতে পাচ্ছ ভিতরে কতটা ক্রাউড, মানে এটা মঙ্গলবার বলা যাবে না যে এটা মঙ্গলবার। তো বাকি রবি আর শনিবার তো ছেড়েই দাও, কেমন ভিড় হতে পারে এটা বুঝতেই পারছো। তো এখানে আমি একটুখানি নিচের একটু ছবি তুলে নিলাম, কেমন লাগছে দেখে বলো। তো এখানে স্যালাড চলে এসছে, কলা পাতা দিয়ে টেবিলে সার্ভ হয়ে গেছে প্লেট। সঙ্গে আমরা অর্ডার করেছিলাম কিছু, প্রথমে অর্ডার করেছিলাম আমরা দেখতেই পাচ্ছ একটা নান, আর সেখানে দিয়েছিলাম আমার ফেভারিট সব থেকে, নামটাও ভুলে গেছি, এটা হলো চিকেন ভর্তা, রাইট, চিকেন ভর্তা, স্যালাড আর এইদিকে নান সেখানে সার্ভ করে দিচ্ছে। এরপরে আমরা অর্ডার করেছিলাম, এটা আমার খাওয়ার পর এরপরে আমরা অর্ডার করেছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি, যেটা আমাদের দুজনকে সার্ভ করে দিয়েছিল, সেটাও কলাপাতায় এসেছিলো। তো যেহেতু এতটা আমার বিরিয়ানি আমার পক্ষে খাওয়া সম্ভব না, তো আমি আমার মতন পার্সেল করে নিয়েছিলাম। কেমন লাগলো চালিয়ে আমার ছোটো ভিডিওটা, বাই।